বিজেপি ক্ষমতায় এলে বাংলাতে বন্ধ হবে মাছ মাংস। বিজেপি নেতার ভাইরাল ভিডিও ঘিরে বিতর্ক চুঁচুড়ায়, পাল্টা বক্তব্য তৃণমূলের। চুঁচুড়ায় বিজেপি নেতা সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায়ের একটি ভিডিও ভাইরাল হয়। তাকে বলতে শোনা যায়, বিহারে মাছ মাংস খাওয়া বন্ধ করে দিয়েছে বিজেপি সরকার, এখানেও বিজেপি ক্ষমতায় আসলে মাছ মাংস বন্ধ হয়ে যাবে। সম্প্রতি বিহারের এনডিএ সরকার খোলা জায়গায় মাংস বিক্রিতে নিষেধাজ্ঞা দিয়েছে। একমাত্র লাইসেন্স আছে যাদের, ঢাকা জায়গায় তারা মাংস বিক্রি করতে পারবেন বলা হয়েছে। সেই প্রসঙ্গেই সপ্তর্ষির এই বক্তব্য। চুঁচুড়া তৃণমূলের বিধায়ক অসিত মজুমদার এই প্রসঙ্গে বলেন, মাছে ভাতে বাঙালি, এটা বিহার নয়। যারা বলেছে মাছ মাংস বন্ধ করে দেবে, তারা আগামী ২৬ সালের নির্বাচন বুঝতে পারবে কত ধানে কত চাল। আমি যা দেখেছি তিনি পরিষ্কার বলেছেন, বিহারে হয়েছে, বাংলাতে বিজেপি ক্ষমতায় এলে মাছ মাংস বন্ধ হবে। মানুষ বুঝিয়ে দেবে বাংলায় মাছ মাংস বন্ধ করার ফল। সপ্তর্ষির দাবি, ভিডিওটি বিকৃত করা হয়েছে। আমি কখনো বলিনি মাছ মাংস বন্ধের কথা। তৃণমূলের নেতারা বিহারের নির্দেশিকাকে ভুল ব্যাখ্যা করে মানুষের কাছে ভুল বার্তা দিচ্ছেন। সেই কারণেই আমি ভিডিওটি বানিয়েছিলাম। সেখানে বলেছি স্বাস্থ্যকর জায়গায় যাতে মাছ মাংস বিক্রি হয়, যেমনটা হয় মিষ্টির দোকানে। পরিবেশ সচেতনতার জন্য যত্রতত্র খোলা জায়গায় মাছ মাংস বিক্রি না হওয়া, তার জন্যই বলা হয়েছে। এরা বাঙালি অস্মিতাকে নিয়ে রাজনীতি করতে চাইছে। মাছ মাংস খাওয়া বন্ধ বা নিষিদ্ধ, এবং পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসলে এখানেও মাছ মাংস খাওয়া বন্ধ বা নিষিদ্ধ হয়ে যাবে। আজকে এই প্রচার চালাচ্ছে পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস। লজ্জা লাগে। আজকে রাজনৈতিকভাবে চরম দেউলিয়াপনার নিকৃষ্ট উদাহরণ হলো এই তৃণমূল কংগ্রেস। সেই কারণেই তো আজকে বিকৃতভাবে এই প্রচার চালাচ্ছে যে মাছ মাংস খাওয়া বিহারে বন্ধ করে দিয়েছে বিজেপি সরকার, এবং পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসীন হলেই এখানেও মাছ মাংস বন্ধ হয়ে যাবে। এর থেকে লজ্জার কি আছে এরকমভাবে বিকৃতভাবে প্রচার চালানো? কারণ বিহারে ভারতীয় জনতা পার্টির যে সরকার, তাতে নির্দেশিকা জারি হয়েছে যে খোলা আকাশের নিচে যত্রতত্র খোলা অবস্থায় মাছ মাংস বিক্রয় করা যাবে না। কারণ এটা খাদ্য সুরক্ষার জন্যে, স্বাস্থ্য সচেতনতার জন্যে এবং পরিবেশ সচেতনতার জন্যে, পরিবেশ দূষণ রোধের জন্যে। আমরা জানি যে মাছ মাংসর যে কাটা হয়, বিশেষত পশুকে হত্যা করে তার রক্ত রাস্তার বয়ে চলে আসে, নালীর মধ্যে দিয়ে প্রবাহিত হয়, যেখানে খোলা বাজারে বিক্রয় হয়। সেই কারণেই বিহারের গভর্নমেন্ট একটা নির্দিষ্ট স্থানে সুরক্ষিত অবস্থায় কাঁচের বাক্সে যেভাবে মিষ্টান্ন বিক্রয় হয়, সেভাবেই যাতে মটন বা চিকেন বিক্রি হয় তার নির্দেশিকা জারি করেছে। নেতা কি ছাগল আমি জানি না। হ্যাঁ, বাংলার মানুষ মাছে ভাতে, দুধে ভাতে। বাংলার মানুষ মাছ ভাত ছাড়া অন্য কিছু ভাবতে পারে না। এটা বিহার নয়। যারা বলছে মাছ মাংস বন্ধ করে দেবে, তারা আগামী ২৬-এ বুঝতে পারবে কত ধানে কত চাল। ভিডিও বার্তাটি কি পুরো দেখেছে বা পুরো দেওয়া হয়েছে? সেখানে সম্পূর্ণভাবে ব্যাখ্যায়িত করা হয়েছে কিভাবে এরা এখানকার অপপ্রচার চালাচ্ছে, বিকৃতভাবে একটা নির্দেশিকাকে এখানে বিকৃত রূপে সেটাকে পরিবেশন করছে। আমার ভিডিও বার্তায় সম্পূর্ণভাবে বলা হয়েছে যে কোথাও বিজেপি সরকার বা বিজেপি সংযুক্তকারী কোনো সরকার মাছ মাংসকে বন্ধ তো করেননি, উল্টে খাদ্য সুরক্ষার জন্য এবং খাদ্য সচেতনতার জন্য, পরিবেশ সচেতনতার জন্য নির্দিষ্ট স্থানে যাতে এই মাছ মাংস এগুলো বিক্রয় হয় এবং সুরক্ষা, যেমন মিষ্টান্ন বিক্রি হয় মিষ্টির দোকানে কাঁচের বক্সের মধ্যে দিয়ে, সেরকমইভাবে যাতে মাছ মাংস এগুলো বিক্রয় হয় নির্দিষ্ট একটা কাঁচের বাক্সে এবং যত্রতত্র যাতে তাকে কাটানো হয়। কারণ আমরা দেখেছি রক্ত বা রুধিরা রাস্তা দিয়ে প্রবাহিত হয়, খোলা বাজারে যেখানে বিক্রি হয় বিভিন্ন মশা মাছি চলে আসে। সেই কারণেই বলা হয়েছে যে সংরক্ষিত জায়গায় সুরক্ষিতভাবে এই খাদ্যদ্রব্য যাতে মানুষের কাছে পৌঁছায়, মানুষ গ্রহণ করতে পারে। সম্পূর্ণ ভিডিও বার্তা না দিয়ে এই অপদার্থ আমাদের এখানকার এমএলএ যে বাংলা উচ্চারণ ঠিক মতন করতে পারে না, সে এসেছে আমাকে বলতে। আগে তাকে বলুন বাংলা উচ্চারণটা, শব্দার্থটা ঠিক করে উচ্চারণ করতে, তারপরে এই তৃণমূলের তথাকথিত যারা নেতা তারা আমার বিরুদ্ধে বলবে। আগে পুরোপুরি ভাবে ভিডিওটা দেখুক, তারপর আমাকে বলবে। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। St. Augustine's Day School, Barrackpur. Success for every child. Admission open 2026 to 2027. Contact number 9007934555. আপনার সাধ্যের মধ্যে সোনার গহনা কিনতে বা গড়াতে চাইছেন?
তাহলে আর দেরি না করে অতি শীঘ্রই চলে আসুন ইছাপুর আনন্দমহল স্টেশন রোডের উপরে অবস্থিত JM জুয়েলার্সে। আরও বিশদে জানতে অবশ্যই রাত 8টা 5 মিনিটে আমাদের ফেসবুক পেজ JM জুয়েলার্স ফলো করুন।